ওনার মৃত্যুটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক মৃত্যু। তখনই আমার মনে হচ্ছে যে আমার গা ফা ভারী হয়ে গেছে, মানে ভদ্রলোক মুক্তি চাইছেন না। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, জয়, শুভ্র আর ডাকলাম এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। 24x7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24x7 ताजा समाचार समस्त दर्शक के জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যার দিনে মা কালী পূজিত হন ফলহারিণী নামে, এবং আজ সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি ঝর্ণা ভট্টাচার্যের বাড়িতে। আমরা ঝর্ণাকে চিনি, সবাই চিনি, আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই। উনি একাধারে সোশ্যাল ওয়ার্কার, অভিনেত্রী, বাচিক শিল্পী এবং অন্যান্য তাকমা তো রয়েছেই। আজ উনি এই পুজোই নিজের বাড়িতে করছেন। এই আরাধনা কেন আমরা জানবো। প্রথমে তো ওয়েলকাম, থ্যাংক ইউ। আমরা এটা জানবো যে মানে আজ এই দুঃসময় আমরা যেটা মানে চারিদিকে দেখতে পাচ্ছি, একদিকে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, আর একদিকে করোনা, আরও কত রকম টার্ময়েল চারিপাশে, তারই মধ্যে তুমি মায়ের উপাসনা করছো আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এটা কেন, মানে কি ভেবে এটা তুমি করছো? মা কালী তো শক্তি রূপ, বলে যে শক্তি, জ্ঞান, কর্মশক্তি, ইচ্ছা শক্তি, এই সব কিছুর প্রকাশ হচ্ছে আমাদের মা কালী। এবার এই সব কিছুর বোধহয় একটু একটু করে ঘাটতি ঘটছে, তার জন্যই বোধহয় আজকে পৃথিবীর এই অবস্থা। এবং আমার মনে হয় যে যখনই কোনো পুজো ব্যক্তিগত স্বার্থে হয়, সে পুজো কখনোই বোধহয় ঈশ্বর গ্রহণ করেন না। সে পুজোয় জাঁকজমক থাকতে পারে, সে পুজোয় পুজোর অঞ্জলি দিতে বসে গসিপ থাকতে পারে, সেই পুজোয় কিন্তু কখনো এটা চাওয়া হতে পারে না যে মনের মধ্যে যে শুম্ভ নিশুম্ভ যুদ্ধ চলে, আমার ভেতরে যে শুম্ভ নিশুম্ভ যুদ্ধ চলছে, আমি যেন সর্বদা নিশুম্ভকে ধ্বংস করে শুম্ভকে জয়ী করতে পারি। আর তাতে সেই ইচ্ছা শক্তি থাকতে
তাতে কিন্তু এই ফলহারিণী দেবী বলে উনি ফল দান করেন, কর্মফল দান করেন। তুমি যদি খারাপ কর্ম করো খারাপ ফল পাবে, তুমি যদি ভালো কর্ম করো ভালো ফল পাবে। তাই ফলহারিণী দেবী উনি আমাদের সেই কর্মফল পেতে সাহায্য করেন। তা আমার মনে হচ্ছে যে চারিদিকে যুদ্ধ বিগ্রহ রক্তক্ষরণ তো হচ্ছে, মনের রক্তক্ষরণ বোধহয় আরও বেশি হচ্ছে। তা মানুষের যেন একটু শুভ বুদ্ধির উদয় হয়, তাহলে আমি যেমন ভালো থাকবো, আমার মেয়ে যেমন ভালো থাকবে, আমার আত্মীয় স্বজনরা যেমন ভালো থাকবে, আমার চারপাশের লোক ভালো থাকবে। এবং এটা একটা চেন, মানে যত নেগেটিভিটি আমাদের গ্রাস করবে, সেটা একটা সোসাইটিতে হতে পারে, সেটা দেশে হতে পারে, সেটা একটা রাজ্যে হতে পারে, সেটার প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের কাছে এসে পৌঁছয়। তাই পুজোটাও হওয়া উচিত সার্বিকভাবে, সার্বজনীনভাবে, কারণ ঈশ্বর কারণ মুঠিগত নয়। যতই আমরা জাঁকজমক করি, বিশাল প্যান্ডেল করি, বেছে বেছে এলিট ক্লাসের লোকদের নেমন্তন্ন করি, সেখানে ভোগের সমারোহ থাকে, তাহলেই সেখানে ঈশ্বর আসবেন এমন নয়। সামান্য বাতাসা দিয়েও আমরা ঈশ্বরকে ডাকতে পারি। হয়তো বড় ঠাকুরকে দেখে রান্না হচ্ছে, জাঁকজমক হচ্ছে, কিন্তু সেখানে আন্তরিকতা নেই, সেখানে মন নেই, সেখানে ভালো চাওয়া নেই। তো সেই পুজোর কোনো মানে নেই। যেখানে রামকৃষ্ণদেব নিজে 1280 বঙ্গাব্দে সারদা মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন, এবং এই দিনে বেলুড়ে কিন্তু পুজো হয়। তা তখন কিন্তু সেই জাঁকজমক ছিল না। রামকৃষ্ণদেবকে অনেকেই বলতেন তিনি পাগল, তার মাথা খারাপ আছে, তিনি ঠিকঠাক কথা বলেন না। তা আমরা পরে উপলব্ধি করেছি যে তার প্রত্যেকটা কথার মধ্যে একটা অন্তর্নিহিত মানে আছে। তা আমার কথা হচ্ছে যে ওই ভেতরে কিছুই থাকলো না, শুধু কিছু পুঁথিগত বিদ্যা থাকলো আর অহংবোধ থাকলো, তাহলে ঈশ্বরের আরাধনা করার প্রয়োজন নেই। আর ওই জন্যই আমার মনে হয়েছে যে আমার মেয়ে তো আজকে স্কুল পেরিয়ে বৃহত্তর জগতে প্রবেশ করছে, তাকে ফেস করতে হবে, তাকে বাইরের জগৎ ফেস করতে হবে। সুতরাং আমি যদি বাইরেটার মঙ্গল চাই, তাহলে পরোক্ষভাবে আমার মেয়ের মঙ্গল হবে। তাই জন্যই মাকে এভাবে আরাধনা করা, নিজে হাতে ভোগ রান্না করা, নিজে হাতে ঠাকুর নিয়ে আসা। মেয়ের কম্পিটিটিভ এক্সাম চলছে, তার মধ্যেও আমার মনে হয়েছে এটা করা উচিত। এবং এটা শুধু আমার জন্য না, সবার জন্য, তোমাদের সবার জন্য। এমনকি যাদের প্রাণ আছে, মানে একটা গাছেরও তো প্রাণ আছে, পশু পাখিরও তো প্রাণ আছে। আমরা দেখছি যে তাদের প্রতিও কত নির্দয়, মানে একটা পেট পুষেও মানুষ তার ঠিক মতো রক্ষণাবেক্ষণ করছে না। তা মানুষের মধ্যে মান আর হুঁশ আসুক, মা যেন সেই জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি আমাদের মধ্যে প্রবেশ করায়, এবং আমরা যেন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি। কারণ আমরা না দিন দিন মানুষের থেকে বেশি রাক্ষস হয়ে উঠছি। এত নেগেটিভিটি চারিদিকে, যে সেই মানবিকতার প্রয়োজন আছে, যাতে আমি আস্তে আস্তে ঈশ্বরের কাছে গিয়ে আত্মব্রহ্মকে জাগ্রত করে আমি ঈশ্বর হয়ে উঠতে পারি, যাতে আমাকে আলাদা করে ঈশ্বরের কাছে যাওয়ার প্রয়োজন না পড়ে। কিন্তু এখনও তো আমরা সেই মার্গটা পার করিনি। সুতরাং আমরা এখনও সেই চলার পথটা চলছি। এরকম অনেক মানুষ আছে যারা হয়তো প্রথমেই বলে মা সকলের ভালো করো, মা তুমি নিজেও ভালো থেকো এবং আমাদেরও মঙ্গল করো। এইভাবে যদি ভাবতে শিখি, তাহলে বোধহয় এত কষ্ট, এত রক্তক্ষরণ থাকবে না। এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে ঠাকুরমশাইকে পেয়ে গেছি। ঠাকুরমশাই, বহু দিন ধরে আপনি ঝর্ণার বাড়িতে পুজো আর্চা করে আসছেন, ওর হাজব্যান্ডেরও মানে কাজ করেছেন। ঝর্ণা খুবই ধার্মিক আর কি, কোনো কি ট্রান্সফরমেশন দেখেছেন ওর মধ্যে, মানে আজ অব্দি কিরকম মানে অবজার্ভ করেছেন আর কি? উনি প্রকৃতই একজন শান্ত প্রকৃতির মহিলা, এবং ঈশ্বরের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা। হ্যাঁ, যেমন বেশ কিছু কিছু মন্ত্র আছে, যে মন্ত্রটা ওনার কণ্ঠস্থ। হ্যাঁ, তো আমরা পুজো করতে গিয়ে অবাক হয়ে যাই যে এরকম এই ধরনের একটা ব্যাপারটা ওনার মধ্যে এলো কী করে। হ্যাঁ, উনি একজন লেখিকা বলেই আমি জানি, এবং তার মধ্যে ওনার এই যে ঈশ্বরের প্রতি প্রেম,
এটা আমাকে অনেকটাই মুগ্ধ করে। ঝর্ণার স্বামীর কাজ করার সময় কিছু মানে অদ্ভুত মানে আপনি মানে এক্সপিরিয়েন্স করেছিলেন আর কি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে উনার মৃত্যুটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক মৃত্যু, এবং যথারীতি 1 বছর বাদে সেই কাজটা উনি আমাকে বললেন করতে। তো আমি করতে এসছি, তখনই আমার মনে হচ্ছে যে আমার গা ফা ভারী হয়ে গেছে। মানে ভদ্রলোক মুক্তি চাইছেন না, ভদ্রলোক এখানেই থাকতে চাইছেন। তাকে যখন আমি পিণ্ডদানের মাধ্যমে এবং গঙ্গায় তাকে বিসর্জন দিয়ে যখন নিষ্কৃতি দেওয়ালাম, মানে মনে হয় যেন যে এমন একটা অবস্থার মধ্যে যেন কেউ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মানে খুব বিষণ্ণ বদনে সে হয়তো ক্রন্দন করতে করতে বেরিয়ে যাচ্ছে যে তার এই পরিবারের সঙ্গে আর তার সখ্যতা থাকবে না, তাদের সে দেখতে পাবে না, সে যেন অচিরে চলে যাচ্ছে, আর সে ফিরে আসবে না। তুমি আরাধনা করছো সবার মঙ্গল চেয়ে আর কি, সবার ভালো হোক এটা চেয়ে, কিন্তু তুমি যে অ্যাপার্টমেন্টে রয়েছো আমি তো দেখছি না মানে অ্যাপার্টমেন্টে কোনো লোক মানে তোমাকে এসে সহযোগিতা করছে। তাহলে কি অ্যাপার্টমেন্ট কালচার যেটা আমরা শুনে এসেছি যে মানে কেউ কারোর দিকে মানে ঘুরেও তাকায় না, তো কিঞ্চিত কি তুমিও এরকম কিছু ফেস করছো? সেটাও কি চাইছো যে না মানে একটা হিউম্যানিটি তাদের মধ্যেও মানে গ্রো করে? এই ডিসক্রিমিনেশনটা আজকের না, বহুদিনের। এটাকে আমি তোয়াক্কা করি না, এরকম তোয়াক্কা না করার ক্ষমতা সবার নেই, কিন্তু এই তোয়াক্কা না করার যাদের ক্ষমতা নেই তারা কিন্তু ডিপ্রেশনে মরে, তারা কিন্তু নীরবে নিভৃতে কুড়ে কুড়ে তাদের খায়। এমন অনেক মানুষ আছে, আমরাই যেমন মা মেয়ে থাকি, হ্যাঁ, আমাদের পাশের বাড়ির মানুষ যদি একটু বলে যে কী গো তোমরা আজকে ভালো আছো, তাহলে কিন্তু আমাদের কোনো সময় যদি আমরা স্ট্রেস বা ডিপ্রেশনের সম্মুখীন হই তাহলে বোধহয় ক্ষণিকের জন্য কাটে, যেটা কিন্তু এখনও মফস্বল বা গ্রামে আছে। আর এখানে মানুষের একটা অন্তঃশ্বাস শূন্য আত্ম অহংবোধ আছে, যেটা একেবারেই কোনো মানে হয় না। মানে ওই বাঁশবাগানে শিয়াল রাজা যেমন বলে ঠিক সেরকম। আমি তাদের তোয়াক্কাও করি না, বুড়ো আঙুল দেখাই, কিন্তু আমার মনে হয় যে তাদেরও বিবেকে একটু জাগ্রত হোক। কারণ আমরা কমপ্লেক্সে বড় বড় কমিটি করব, আমরা বড় বড় পুজো করব, আমরা রবীন্দ্র জয়ন্তী, নজরুলের জন্মশতবর্ষে আমরা হিন্দি গান করব, আমরা আমাদের ঐতিহ্য ভুলে যাব। কিন্তু আমরা একটা পশ এরিয়ায় থাকি, আমরা একটা উচ্চ শ্রেণী। এই যে একটা মোড়ক, এবং এই মোড়কটা চট করে খুলে গেলে ভেতরটা যদি বেরিয়ে আসে সেটা যে একটা কঙ্কাল, সেই কঙ্কালের যে মানে আদপে ভয় পাওয়া ছাড়া ভক্তি আসে না, সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং আমাদের কর্ম যদি আমরা রেখে যেতে পারি পৃথিবীতে, সেটাই থাকবে। তাই কমপ্লেক্স কালচারে তোমরা আগেও দেখেছো যে আমি কীরকম ডিসক্রিমিনেশনের শিকার হয়েছি। আপনি টেনেন্ট বলাটা, এবং এটা কিন্তু একটা ল আছে, আমি কিন্তু হিউম্যান রাইটসে জানাতে পারি এবং লোকাল পুলিশ স্টেশনে জানাতে পারি যে আমার সঙ্গে এরকম ডিসক্রিমিনেশন হয়েছে, কারণ হচ্ছে এটা একটা মেন্টাল হ্যারাসমেন্ট। তা আমার কথা হচ্ছে যে আমি ইগনোর করতে পারি, আমি প্রতিবাদ করতে পারি, আমি চিৎকার করতে পারি, সবাই পারে না, কিন্তু আমার মায়ের কাছে এটাই প্রার্থনা থাকবে যে সবাই যেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কারণ আজকে একটা কমিটি গঠন হচ্ছে, সেখানে ওনাররা যেতে পারে আমাদের ইন্ডিয়ান ল অনুযায়ী, সেখানে টেনেন্টের ইনভাইট করা হয়, সেটাও কিন্তু একটা বাই ল আছে, সেটা কিন্তু হয় না, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। আজকে আমি টেনেন্ট, আমি ঠিকঠাক ভাড়া দিয়ে থাকি, সময় মতো ভাড়া দিই, আমি এখানে যা যা কন্ট্রিবিউশন করার দরকার করি। আমার সেই কমিটির কিছু আচার আচরণ ভালো নাই লাগতে পারে, আমি
ওই কমিটির কিছু লোককে অপছন্দ করতেই পারি, আমার কিছু কমপ্লেন থাকতেই পারে, তাহলে একটা টেনেন্টের সেই অধিকার কেন থাকবে না? তাই এই ধরনের ইকুয়ালিটিগুলো যেন সমাজে আসে। কারণ অনেকেরই থাকতে পারে যে আর্থিক অবস্থা ভালো না, হ্যাঁ, সে ভাড়া আছে। অনেকেই হতে পারে ছেলে মেয়ে বাইরে থাকে, তার ফ্ল্যাট কেনার দরকার নেই, সে একটা ভাড়ায় আছে। অনেকের এরকমও থাকতে পারে, আমারই যেমন, আমার চাকদায় হালি শহরে নৈহাটিতে বাড়ি রয়েছে, আমার এখানে বাড়ি কেনার দরকার নেই, মেয়ে বাইরে সেটেল করে গেলে আমাকে যেতে হতে পারে বা আমাকে সাউথে শিফট করে যেতে হতে পারে, সেই জন্য আমি এখানে ভাড়া হিসেবে রয়েছি। এবার এরকম পরিস্থিতির মধ্যে যারা অনেকে থাকে, তারা কেন এরকম ডিসক্রিমিনেশনের শিকার হবে? আর দেখবেন এই কমপ্লেক্সের ভেতরেই অনেক বাড়িতে অনেক জায়গায় জাঁকজমক করে পুজো হচ্ছে, তা সেটা কিসের পুজো? সেটা কি ঈশ্বরের পুজো না একটা সঙের পুজো হচ্ছে, সং কালচার হচ্ছে? এটা একটা মানে ওই নাট্যমঞ্চে আমি কত বড় পুণ্যবান, আমি কত বড় ভক্তিশীল, আর ভেতরে আমি বসে বসে ভাবছি ওর খারাপ করব, এখানে থেকে এই সুযোগগুলো আমি নেব এখানে থাকলে পরে, আর বাইরে আমি দেখাচ্ছি অন্যরকম। এই দ্বিচারিতাটা না ঈশ্বর বোঝেন, ঈশ্বর না বুঝলেও ইউনিভার্স তো বোঝেনি। কারণ আমরা দেখি যে শিবলিঙ্গের অর্থই হচ্ছে সৃষ্টি স্থিতি লয়। তা আমরা ইউনিভার্সও কিন্তু এইভাবেই তৈরি হয়েছে। হ্যাঁ, প্রথমে ধ্বংসলীলা চলেছে, তারপরে সৃষ্টি হয়েছে, তারপর লয় হয়েছে, লয়ের পরে কিন্তু আমাদের পুরো ইকোসিস্টেমটা তৈরি হয়েছে। তা সেখানে এই ভড়ংবাজিগুলো না, কথাটা শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু কোনো কোনো সময় তো কাব্য বা খুব ভালো কথা আসে না। মায়ের সামনেই বলছি, মা ক্ষমা করবেন, এবং কেন বলছি সেটা মা বুঝবেনই, কারণ মা সন্তানের কষ্ট বুঝবেন না এমন তো হয় না। এবং এতটাই জাজমেন্টাল এই কমপ্লেক্সগুলো, সিঙ্গেল প্যারেন্টিং সেটা নিয়ে একটা চর্চা, এবং এই কথাগুলো না ঘুরতে ঘুরতে কানে চলে আসে। মানে এদের সামনে বলার ক্ষমতা নেই, পেছনে বলার ক্ষমতা আছে, এবং যখন কানে আসে, আমার হয়তো প্রচুর কাজ, আমি তো আঁকা করলাম না, আমি গিয়ে হয়তো বললাম আমি টেনে একটা থাপ্পড় মারবো, কিন্তু সবাই কি পারবে এটা বলতে? বা সবার কি সেই জায়গাটা আছে? তো তারা কি করবে? তাহলে এই ধরনের কমপ্লেক্সগুলো কি কোনো না কোনো ক্রমে সুইসাইডের দিকে এগিয়ে দিচ্ছে না? আজকে আমরা দেখলাম যে রিঙ্কু ম্যাডামের ছেলে মারা গেলেন, সেখানেও কিন্তু আমার মনে হয় কোথাও সমাজের জাজমেন্টাল হওয়ার শিকার হচ্ছে ওই বাচ্চা ছেলেটি। তার মায়ের কি অধিকার নেই ভালো থাকার? তার মা কি সারা জীবন ত্যাগ করবে? মেয়েরা মানেই কি ত্যাগের প্রতিভূ, ত্যাগের প্রতিমূর্তি? তারা কি বাঁচতে পারে না? তারা কি তাদের কি রক্ত মাংসের মানুষ হিসেবে গণ্য করা হয় না? তাহলে কেন এই সমাজ? তাহলে ঘটা করে কেন এই পুজো? কারণ এক সময় আমাদের কিন্তু নারীতান্ত্রিক সমাজই ছিল, আর আমরা কিন্তু আজকে এখানে বসে নারী শক্তিরই আরাধনা করছি, আবার আমরা কিন্তু জাজ করছি একটা মেয়েকেই। সেখানে একটা ছেলে যদি সিঙ্গল থাকে, একটা ছেলে যদি 10টা সম্পর্কে জড়িয়ে যায়, তাও বলা হয় আরে ছেলেরা তো ওরকমই, ছেলেরা তো ওভাবেই মানুষ হয়ে যায়, ছেলেরা তো করতেই পারে, সোনার আংটি আবার ব্যাকা। তো এই সেই শিক্ষার দরকার নেই প্লিজ। তাহলে ওই সহজপাঠ বর্ণপরিচয় থেকে শুরু করা ভালো, কারণ এখানকার লোকরা না মহাকাব্যটা পড়ে ফেলেছে, সহজপাঠ বর্ণপরিচয়টা পড়েনি। তাহলে বন্ধুরা, এই ছিল ঝর্ণার বক্তব্য, আপনারা সবই শুনলেন। দেখতে থাকুন 24x7 তাজা সমাচার। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আমার সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তোমরাও আসলে এই দিনে একদম প্রসাদ খেয়ে তারপর যাবে। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।